योगानन्द प्रेमानन्द सन्न्ये बोये च पार्षदः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् প্রণমাম্যহম। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 505, অধরলাল সেন। 1855 খ্রিস্টাব্দের 2রা মার্চ দোল পূর্ণিমার দিনে সুবর্ণ বণিক কুলোদ্ভব শ্রীযুক্ত অধরলাল সেন কলকাতায় আহিরিটোলা অঞ্চলে 29 নং শঙ্কর হালদার লেনে পিতৃগৃহে ভূমিষ্ঠ হন। তাহার পূর্বপুরুষেরা হুগলি জেলার সিঙ্গুর গ্রামে বাস করিতেন। পরে পৈতৃক গৃহ পরিত্যাগপূর্বক কলকাতায় আসেন। অধরের পিতা রামগোপাল আরমানি স্ট্রিটের সুতোর কারবারে প্রচুর অর্থোপার্জন করিলেও দেবদ্বিজে ভক্তিপরায়ণ নিষ্ঠাবান হিন্দু ছিলেন। তাহার 6 পুত্র ছিল, অধরলাল তাহাদের মধ্যে পঞ্চম। জ্যেষ্ঠ পুত্র বলাইচাঁদ শিক্ষা, সাহিত্যানুরাগ ও বদান্যতার জন্য সুনাম অর্জন করিয়াছিলেন। অধরলালের 2 জন ভগিনীও ছিলেন। তাহার পিতা রামগোপাল পরে 97 নং বেনিয়াটোলা স্ট্রিটে নূতন বাসভবন নির্মাণান্তে সপরিবারে তথায় বাস করিতে থাকেন। শ্রী শ্রী দুর্গাপূজা ও কীর্তন আদিতে যোগ দিবার জন্য শ্রী রামকৃষ্ণদেব বহুবার এই গৃহে পদার্পণ করিয়াছিলেন। কথামৃতকার তাই লিখিয়াছেন, তাহাদের বাটির বৈঠকখানা ও ঠাকুরদালান তীর্থ হইয়া আছে। 2/3/6, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 172। আজ অধরের বৈঠকখানার ঘর শ্রীবাসের আঙ্গিনা হইয়াছে। 4/17/1, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 516। আর অধরের সম্বন্ধে তিনি লিখিয়াছেন, অধর ঠাকুরের পরম ভক্ত। ঠাকুর বলেছিলেন, তুমি আমার পরম আত্মীয়। 2/3/6, অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 172। 1867 খ্রিস্টাব্দে 12 বছর বয়সে কৃতিত্বের সহিত মধ্য ইংরেজি বিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া অধরলাল পরিণয় সূত্রে আবদ্ধ হন। অতঃপর 1872 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় 8ম স্থান অধিকারপূর্বক সরকারি বৃত্তি প্রাপ্ত হন। 2 বৎসর পরে প্রেসিডেন্সি কলেজ হইতে FA পরীক্ষায় 4র্থ স্থান অধিকারান্তে ইংরেজি সাহিত্যে ডাব স্কলারশিপ লাভ করেন। এই বয়সেই তাহার 2খানি কবিতা পুস্তক ললিতা সুন্দরী ও মেনকা প্রকাশিত হয়। প্রথম গ্রন্থখানি তাহার 19 বৎসর বয়সে মুদ্রিত হইলেও উহা 2-3 বৎসর পূর্বের রচনা। মেনকা উহার কয়েক মাস পরে প্রকাশিত হয়। মেনকার 3 বৎসর পরে 1877 নলিনী ও কুসুম কানন নামক কাব্যগ্রন্থদ্বয় মুদ্রিত হয় এবং ওই বৎসরই তিনি BA পাশ করেন। পর বৎসর কুসুম কাননের 2য় ভাগ ছাপা হয়। এই সকল পুস্তকে আমরা অধরকে প্রধানত প্রেমের কবি রূপেই পাই। এই প্রেমিক ও ভাবুক কবির কাব্যের নায়ক নায়িকার উক্তি অবলম্বনে তাহার তদানীন্তন ধর্মভাবের স্পষ্ট পরিচয় প্রদানের চেষ্টা যুক্তিসঙ্গত হইবে না। শুধু এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে সম্ভবত সমসাময়িক খ্রিস্ট ও ব্রাহ্ম ধর্মের প্রভাবে
ললিতা সুন্দরীতে তথাকথিত পৌত্তলিকতা ও বলিদানের প্রতি কটাক্ষ রহিয়াছে। মেনকা কাব্যে ঈশ্বর সম্বন্ধে সন্দেহ জাগিয়াছে এবং কুসুম কাননের দ্বিতীয় ভাগে মহাবীর কবিতায় অদ্বৈতের ছায়া পড়িয়াছে। অধরলাল 1879 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে নিযুক্ত হইয়া চট্টগ্রাম যান। তথায় সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং হিন্দু, বৌদ্ধ ও মুসলমান ধর্মের প্রাচীন কীর্তিসমূহ দর্শনে বিমুগ্ধ হইয়া তিনি পুরাতত্ত্বের সহিত পরিচয় লাভের আকাঙ্ক্ষায় পুরাণ এবং পাশ্চাত্য ইতিহাস ও পুরাতত্ত্বের গ্রন্থ পাঠে মনোনিবেশ করিলেন। ইহার ফলস্বরূপ 1880 খ্রিস্টাব্দে তিনি দ্য শ্রাইনস অব সীতাকুণ্ড নামে এক প্রবন্ধ রচনা করেন এবং পরবৎসর মার্চ মাসে উহা কলকাতার রয়্যাল এশিয়াটিক সোসাইটিতে পাঠ করেন। ওই প্রবন্ধটি তার অগাধ পাণ্ডিত্যের পরিচায়ক। 1880 খ্রিস্টাব্দে 14 জুলাই তিনি বদলি হইয়া যশোহরে যান এবং 1882 খ্রিস্টাব্দের 26 এপ্রিল ডেপুটি কালেক্টর হইয়া কলকাতায় আসেন। 1880 খ্রিস্টাব্দের 16 নভেম্বর তাহার পিতৃবিয়োগ হয়। আমরা পূর্বেই বলিয়াছি যে শ্রীযুক্ত অধরের পিতা নিষ্ঠাবান হিন্দু ছিলেন এবং তাহার বেনিয়াটোলার বাড়িতে 12 মাসে 13 পার্বণ লাগিয়াই ছিল। যৌবনোদ্গমে অধরবাবু স্বীয় কাব্য মধ্যে ধর্ম সম্বন্ধে যত সন্দেহই প্রকাশ করিয়া থাকুন না কেন, স্বগৃহে তিনি হিন্দু ভাবেই চলিতেন। বিশেষত সীতাকুণ্ডের নির্জন মাধুর্য ও আধ্যাত্মিক পরিবেশের প্রভাবে তাহার মনে যে অনুসন্ধিৎসা জাগিয়াছিল, উহা তাহাকে অধিকতর ধর্মপরায়ণ করিয়া তুলিয়াছিল। আবার শিক্ষিত সমাজেও তাহার যশ বিস্তৃত হওয়ায় তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, সহাধ্যয়ী হরপ্রসাদ শাস্ত্রী, পণ্ডিতাগ্রণী মহেশচন্দ্র ন্যায়রত্ন ও প্রসন্নকুমার সর্বাধিকারী এবং কৃষ্ণদাস পাল মহাশয়ের সহিত সুপরিচিত হইয়াছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বৈষ্ণবদের সংস্পর্শে আসিয়া চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন, জনৈক বন্ধুর কীর্তনাদি শ্রবণ এবং বন্ধুর ভাব বা দশা উপস্থিত হইলে তাহা নিরীক্ষণ করিতে থাকেন। কিন্তু ইহাতেও তাহার সন্দেহের নিরাশ হয় নাই। তাহার শুধুই মনে হইত ভাবাবস্থাদি যদি ভগবৎ প্রেমেরই বিকাশ হয়, তবে বন্ধুর সেইরূপ অবস্থায় মুখে একটা দুঃখের কালিমা লক্ষিত হয় কেন? এদিকে সাহিত্য রসিক ও ধর্মানুসন্ধিৎসু শ্রীযুক্ত অধরলাল ইন্ডিয়ান মিরর ও সুলভ সমাচার প্রভৃতি সংবাদপত্র পাঠে শ্রীরামকৃষ্ণের নাম অবগত হইয়াছিলেন এবং তাহাকে দর্শনের প্রবল আকাঙ্ক্ষাও হৃদয়ে পোষণ করিতেন। কলকাতায় আগমনের পর উহা কার্যে পরিণত করার সুযোগ ঘটিল। সম্ভবত 1883 খ্রিস্টাব্দের 9 মার্চ কথামৃত 5/4/2 অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 144 তিনি শ্রী রামকৃষ্ণের প্রথম দর্শন লাভ করেন এবং তদবধি প্রাণমন তাহাতেই অর্পণপূর্বক শান্তির অধিকারী হন। তাহার দ্বিতীয় দর্শন হয় ওই বৎসর 8 এপ্রিল কথামৃত 2/3/5 অখণ্ড সংস্করণ পৃষ্ঠা 170। বৃদ্ধ সাধক ও পুত্র শোক সন্তপ্ত শারদাচরণকেও সেদিন তিনি সঙ্গে নিয়াছিলেন, কারণ প্রথম দর্শনেই অধরের বিশ্বাস জন্মিয়াছিল যে শ্রীরামকৃষ্ণ ত্রিতাপদগ্ধ জীবের দুঃখ জ্বালা মোচন করিতে সক্ষম।
কথামৃতের পাঠক অবগত আছেন যে শ্রীযুত অধরের সে আশা পূর্ণ হইয়াছিল। ঠাকুর অতঃপর তাহার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া অধরকে একান্তে বলিয়াছিলেন, তুমি ডিপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না, কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে, এখানে দুদিনের জন্য। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা, কিছু কর্ম করা দরকার, সাধন খুব রোগ চায়, তবে সাধন হয়। একদা ঠাকুর তাহার জিহ্বায় কি যেন লিখিয়া দিয়া তাহাকে দিব্যানন্দের আস্বাদ করাইলেন। অধিকন্তু সমাধিমগ্ন শ্রীরামকৃষ্ণের আনন্দোজ্জ্বল মুখচ্ছবিতে যথার্থ ভাব মহাভাবের অন্তর্নিহিত প্রেমানন্দের দোতনা দর্শনে তিনি বৃদ্ধ শারদাচরণকে বলিলেন, তোমাদের ভাব দেখে ভাবের উপর আমার একটা ঘৃণা হয়েছিল। তোমাদের ভাব দেখে মনে হতো যেন ভিতরে কত যন্ত্রণা হচ্ছে। ভগবানের নামে কি যন্ত্রণা থাকে? ঠাকুরের আনন্দঘন মধুর হাসি ও তাঁর মাধুর্যময় ভাব দেখে আমার চোখ ফুটল। ব্রহ্মানন্দজি তাই বলিয়াছিলেন, ঠাকুরকে দর্শন না করলে, তাঁর কাছে আসা যাওয়া না করলে অধরবাবুর মনের সংশয় ঘুচত না। শ্রীরামকৃষ্ণ অধরবাবুকে বিশেষ স্নেহ করিতেন এবং প্রায়ই তাহার গৃহে যাইতেন। তিনি একদিন 20শে জুন 1884 মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, ভাবে দেখিলাম অধরের বাড়ি, বলরামের বাড়ি, সুরেন্দ্রের বাড়ি, এসব আমার আড্ডা। ওরা এখানে না এলে আমার ইষ্টাপত্তি নাই। তাই তিনি পুনঃ পুনঃ ইহাদের গৃহে পদার্পণ করিতেন। তিনি কতবার কোথায় গিয়েছিলেন তাহার যথাযথ সংবাদ পাওয়া অসম্ভব। তবে কথামৃত হইতে জানা যায় যে 1883 খ্রিস্টাব্দের 2রা জুন, 14 জুলাই ও 21শে জুলাই অধর ভবনে ঠাকুরের পদার্পণ হয়। পরবৎসর 6ই সেপ্টেম্বর তথায় তাহার শুভাগমন হয়। 1884 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর ওই বাড়িতে বঙ্কিমচন্দ্রের সহিত তাহার সাক্ষাৎ হয়। একদিন শ্রীরামকৃষ্ণ অধর গৃহে উপস্থিত হইলে অধর বলিলেন, আপনি অনেক দিন আসেন নাই, আমি আজ ডেকেছিলাম, এমনকি চোখ দিয়ে জল পড়েছিল। শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া সহাস্যে বলিলেন, বলো কি গো? যেদিন অধর গৃহে যুগপ্রবর্তক শ্রীরামকৃষ্ণ ও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মিলন হয়, সেদিন যে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হইয়াছিল তাহা বড়ই শিক্ষাপ্রদ, বড়ই উপভোগ্য। উহাতে তদানীন্তন ভারতীয় ভাবরাজ্যের অনেক রহস্যস্থল সমুদ্ভাসিত, কিন্তু বর্তমান প্রবন্ধে তাহা আলোচ্য নহে। আমরা অধরলালের জীবন আলোচনাতেই প্রবৃত্ত হইয়াছি। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।